হ্যালো অল মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাই আমার প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে আছি আমি অ্যাস্টিয়ার, আর আপনারা আছেন আমার সাথে। বন্ধুরা, আজকে আমরা ইতালি ভাষায় কীভাবে ইরেগুলার ভার্বটাকে কনজুনটিভ কীভাবে গঠন করতে হয় সে বিষয়ে আজকে আমরা শিখব। আগের ক্লাসে আমরা শিখলাম যে রেগুলার ভার্বটাকে আমরা কীভাবে কনজুনটিভ গঠন করতে হয়। আজকের এই ভিডিওতে আমরা শিখব যে এই রেগুলার ভার্বটাকে আমরা প্রেজেন্ট টেন্স অনুসারে কিভাবে আমরা কনজুনটিভ গঠন করব ইতালি ভাষায়। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কয়েকটি ভার্ব আমি বেছে এনেছি আপনাদেরকে শেখানোর জন্যে। এখানে দেখতে পাচ্ছেন পোতেরে, দোবেরে, ভোলেরে, ফারে, দারে, ভেনিরে, আন্দারে। এই কয়েকটি যে ইরেগুলার ভার্ব দেওয়া হয়েছে, এই ইরেগুলার ভার্বের বিষয়ে আজকে আমরা প্রেজেন্ট টেন্স অনুসারে কনজুনটিভ যে গঠন হয় তা আমরা শিখব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া হয়েছে পতেরে, যার মানে হচ্ছে পাওয়া, বা ইংলিশ দিয়ে হবে ক্যান। এটা হেল্পিং ভার্ব বলা যায় এভাবে। কে ইও পশ্চা, আমি যে পারি। কে তু পশ্চা, তুমি যে পারো। কে লুই বা লেই পশ্চা, তিনি যে পারে। কে নয় পশ্চিয়ামো, আমরা যে পারি। কে বই পশ্চাতে, তোমরা যে পারো। কে লরো পশ্চানো, তারা যে পারে। এটা হচ্ছে পতেরিকে আমরা প্রেজেন্ট টেন্স অনুসারে আমরা কনজুনটিভ যে ফর্ম হবে তা আমরা শিখলাম। এখন আমরা শিখব দবেরে। দবেরে এর বাংলা হবে, মানে একটা ভার্বের শেষে কিন্তু হবেই বা অবশ্যই এভাবে বলা যায় বা হবে এভাবে, যেমন আই হ্যাভ, না হ্যাভ টু এভাবে বলা যায়। হ্যাভ টু বা মাস্ট এভাবে বলা যায়। ওকে, তাহলে যেমন আমরা এর ফর্মটা দেখতে পাচ্ছি, কে ইও দেপ্পা, যে আমি হব। কে তু দেপ্পা, যে তুমি হবে। এর ইংলিশ হবে আই হ্যাভ টু, এরকম। কে লুই বা লেই দেপ্পা, যে তিনি হবে। কে নয় দপ্পিয়ামো, যে আমরা হব। কে বই দপ্পিয়াতে, যে তোমরা হবে। কে লরো দেপ্পানো, যে তারা হবে। আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা নেক্সট দেখব ভোলেরে। এর মানেও চাওয়া, একটা ইরেগুলার ভার্ব, যার ইংলিশ হবে টু ওয়ান্ট। এর কনজুনটিভ যে ফর্ম হবে তা হচ্ছে কে ইও ভোইলিয়া, যা আমি চাই। কে তু ভোইলিয়া, যা তুমি চাও। কে লুই বা লেই ভোইলিয়া, যা সে চায়। কে নয় ভোইলিয়ামো, যা আমরা চাই। কে ভোই ভোইলিয়াতে, যা তোমরা চাও। কে লরো ভোইলিয়ানো, যা তারা চায়। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা দেখব ফারে। ফারে মানে হচ্ছে টু ডু, বা বাংলায় হবে করা। তাহলে দেখতে পাচ্ছি কে ইও ফাচ্ছা, মানে হচ্ছে যেটা আমি করি। কে তু ফাচ্ছা, যেটা তুমি করো। কে লুই বা লেই ফাচ্ছা, যেটা সে করে। কে নয় ফাচ্ছামো, যেটা আমরা করি বা যে আমরা করি, এরকম। কে বই ফাচ্ছাতে, যেটা তোমরা করো। কে লরো ফাচ্ছানো, যেটা তারা করে। আশা করি বুঝতে পারছেন। এখন দেখব আমরা ভেনিরে। খুবই গুরুত্বপূর্ণ একটা ভার্ব। এর অর্থ হচ্ছে টু কাম বা আসা। তো এটাকে আমরা কনজুনটিভ প্রেজেন্ট টেন্স অনুসারে কীভাবে করব দেখে নেই। কে ইও ভেঙ্গা, যে আমি আসি। কে তু ভেঙ্গা, যে তুমি আসো। কে লুই বা লেই ভেঙ্গা, যে সে আসে। কে নয় ভেনিয়ামো, যে আমরা আসি। কে ভোই ভেনিয়াতে, যে তোমরা আসো। কে লরো ভেঙ্গানো, যে তারা আসে। এটা হচ্ছে ভেনিরে দিয়ে আমরা ইরেগুলার ভার্বটাকে আমরা কনজুনটিভ টেন্স প্রেজেন্ট টেন্স অনুসারে করলাম। এখন দেখব আরেকটা গুরুত্বপূর্ণ ভার্ব, যেটা দেখলাম আন্দারে। এর ইংলিশ হবে টু গো, বা বাংলায় বলি যাওয়া। এই আন্দারে একটা ইরেগুলার ভার্ব। তাহলে আমরা কীভাবে এই আন্দারেকে কনজুনটিভ প্রেজেন্ট টেন্স গঠন করব তা আমরা দেখে নিই। বলা হয়েছে কে ইও ভাদা, মানে যে আমি যাই। কে তু ভাদা, যে তুমি যাও। কে লুই বা লেই ভাদা, যে সে যায়। কে নয় আন্দিয়ামো, যে আমরা যাই। কে ভোই আন্দিয়াতে, যে তোমরা যাও। কে লরো ভাদানো, যে তারা যায়।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে একটা দেখার বিষয় হচ্ছে এই যে তিনটি আপনারা দেখতে পাচ্ছেন ইয়ো টু লুই, তিনটি হচ্ছে এটা সিঙ্গুলার পারসন, সিঙ্গুলার নাম্বার, এই তিনটি কিন্তু সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে আমরা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার পারসন থাকলে আমরা এখানে সবসময় ভাদা দিতে হবে। এখানে আন্দার এটা আমাদের এটা মুখস্থ করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে প্রত্যেকগুলো এইভাবে দেখবেন আপনারা। এখানেও দেখতে পাচ্ছেন যে ইয়ো টু লুই, এখানেও কিন্তু ভেঙ্গা আ যুক্ত হয়েছে, কারণ ইরেগুলার ভার্ব। আর ফারেও ফাচ্চা। এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আমার এই ভিডিও ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করবেন, যেন নেক্সট ভিডিও আপলোড করলে আপনি সবার আগে পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। চাও আ তুত্তি।